বিষয়বস্তু হলো, আপনারা জানেন বিদ্যুৎ হলো একটা অত্যাবশ্যকীয় ক্ষেত্র। এটা ছাড়া মানুষের জীবনযাত্রা অচল হয়ে যায়। কেন্দ্রীয় সরকার গত 2014 সালের পর দফায় দফায় তারা বিদ্যুৎ বিল উত্থাপন করে বিদ্যুৎ ক্ষেত্র সম্পূর্ণভাবে আদানি আম্বানির মতো যারা দেশের লুটেরা, দেশটাকে যারা লুটপাট করে খাচ্ছে, তাদের হাতে তুলে দেওয়ার জন্য রাস্তা সুগম করার লক্ষ্যে এই বিলটা তৈরি করেছে। সারা দেশে বিদ্যুতের ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বাধার মুখে সময়ে সময়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এরা 2020-তে একবার বিলটা নিয়ে এসছেন, 2014 একবার তৈরির চেষ্টা করেছেন, দুইবারই ব্যর্থ হয়েছেন। এরপরে প্রশাসনিক নির্দেশ বের করে কিছু কিছু ক্ষেত্রে বেসরকারীকরণের কাজ শুরু করেছেন। এখন এটাকে আইনে পরিণত করার জন্য 2025 বিদ্যুৎ আইন একটা তৈরি করেছে নতুন, যে আইনের মধ্যে 2003-এর আইনের সঙ্গে কোনো সাযুজ্যপূর্ণ না। এই আইনটা সম্পূর্ণভাবে আগে তারা বন্টন যেটা, এটা অধিকাংশ এখনো প্রায় ভারতবর্ষের 70% এখনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে, অর্থাৎ নিগমের হাতে বা বোর্ডের হাতে। এখন এই যে বন্টন ব্যবস্থাটা, এটা যাতে বেসরকারি হাতে তুলে দেওয়া যায়, তার জন্য এই নতুন আইনের মধ্যে এটা ঢুকিয়েছে। আরও ঢুকিয়েছে যেটা বিদ্যুতের যে সমস্ত টাওয়ার লাইনগুলো আছে, খুব দামি টাওয়ার লাইন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিদ্যুৎ নিয়ে যাওয়া হয়, পাওয়ার গ্রিড কর্পোরেশনের অধিকাংশ শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন। অল্প কিছু শেয়ার আছে। 100% এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের নামে আদানি আম্বানি মতো লোকদের হাতে এই অ্যাসেট, লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ, এটা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা এই বিলের মধ্যে কায়দা করে ঢুকিয়ে দিয়েছেন। এই বিলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আরও যেটা পরিবাহী লাইনের সঙ্গে সঙ্গে যেটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আপনারা জানেন ভারতের অন্যতম লাভজনক সংস্থা ছিল এনটিপিসি, অর্থাৎ গ্যাসকে দিয়ে যে বা কয়লা দিয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়, যেটা ভারতবর্ষে অধিকাংশ রাজ্য চলছে, এটা লাভজনক সংস্থা। এখান থেকে 50 থেকে 60,000 কোটি টাকার নেট প্রফিট কেন্দ্রীয় সরকারের ভান্ডারে জমা পড়ে ডিভিডেন্ড হিসেবে, লভ্যাংশ হিসেবে। এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের একটা বিরাট অংশ ইতিমধ্যে তুলে দিয়েছেন, এনটিপিসির যে অংশগুলো তুলে দিয়েছেন। আরেকটা ধরেছেন জলবিদ্যুৎ কেন্দ্র, যেটা এনএসপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি। এটা জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন, খুব সস্তায় বিদ্যুৎ পায় ভোক্তারা। এই বিদ্যুৎ ক্ষেত্রটাকে বেসরকারীকরণ করার জন্য তারও শেয়ার তারা বিক্রি করে দিয়েছেন, বাকিটা বিক্রি করার জন্য উদ্যোগ হয়েছে। তৃতীয় যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য 8টা রাজ্য নিয়ে যেটা তৈরি হয়েছে, নিপকো। ইতিমধ্যে নিপকো অধিকাংশ প্রজেক্ট বন্ধ করে দিয়ে এই নিপকোটাকেও বিক্রি করে দেওয়ার, এটাও প্রফিটেবল লাভজনক সংস্থা, এটাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যে তার কাজ শুরু হয়েছেন। আমাদের এখানে যে মনার চক যেটা আমরা তৈরি করেছি বামফ্রন্ট সরকারের সময়, এটা নিপকোর টাকায় তৈরি হয়েছে। এই মনার চকটা এখন ধীরে ধীরে এটা বেসরকারিতে তুলে দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এরকম উত্তর পূর্বাঞ্চলে নিপকোর যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যেটা লাভজনক সংস্থা, এগুলো তুলে দিচ্ছে। এগুলো গিয়ে বন্টন সম্পর্কে যেটা আমরা লক্ষ্য করছি, স্টেট গভর্নমেন্টের যে বিদ্যুৎ ক্ষেত্রগুলো আছে, সেগুলো আমাদের এখানে বরমুড়া প্রজেক্ট বন্ধ। কি কারণে বন্ধ? এই নিগম উত্তর দিতে পারবে না, সম্পূর্ণভাবে দায়ী তারা। আমাদের এখানে রুকিয়া প্রায় অধিকাংশ বন্ধ হয়ে গেছে, একটা ইউনিট বোধহয় চালু আছে। এগুলো রুকিয়ার অবস্থা, স্বপ্ন দেখাচ্ছেন এই করবেন সেই করবেন, এই সমস্ত কথাবার্তা চলছে। তাহলে স্টেটের হাতে রইল কি? ডম্বুরও বন্ধ, তো স্টেটের তো রইলই না উৎপাদন ব্যবস্থা। এই পরিস্থিতির মধ্যে এই ক্ষেত্রটাকে জটিল থেকে জটিলতর অবস্থায় নিয়ে যাচ্ছে। এটার সঙ্গে যেটা যুক্ত করেছেন যে এই উৎপাদন ক্ষেত্র এবং পরিবহন ক্ষেত্রটাকে বিক্রি করে দিয়ে এবার বন্টনের যে লক্ষ লক্ষ কোটি টাকার যে সম্পদ জনগণের ট্যাক্সে, মানুষের টাকায় তৈরি হয়েছে, জনসাধারণের পয়সায় তৈরি হয়েছে,
এই সম্পদটা এখানকার যারা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আদানি আম্বানির মতো যারা বিদ্যুৎ ক্ষেত্রে ঢুকেছে ব্যবসা বাণিজ্যের নামে সরকারি কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছেন, তারা যাতে এ সরকারি এই যে প্রতিষ্ঠানগুলো তার ডিস্ট্রিবিউশন মানে বন্টনের ক্ষেত্রে যে সাবস্টেশনগুলো আছে এবং যে তার যে পদ্ধতিটা অর্থাৎ বন্টনের যে সমস্ত অ্যাসেট প্রপার্টিগুলো আছে, সম্পদগুলো আছে, খুঁটি থেকে শুরু করে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার পর্যন্ত সব কটা ব্যবহার করার জন্য আইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এতে কোনো বাধা দেওয়া যাবে না, বেসরকারি সংস্থা এসে এটা তারা ব্যবহার করতে পারবে না।